হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আর আমি আমার আজকের ভিডিও বন্ধুরা এই মুহূর্ত থেকে শুরু করছি। এই যে এখানে যে পান গাছটা আছে না, পান গাছটা লুটিয়ে লুটিয়ে দেখো, দাঁড়াও, এই দেখো এরকম লুটিয়ে যাচ্ছে। এই পান গাছটাতে এবার এই তার দিয়ে ওখানে পেঁচিয়ে, পান গাছের গোড়ায় পেঁচিয়ে ভাবছি এরকমভাবে উঠিয়ে দেবো। উঠবে কি এরকমভাবে দেখছি, চেষ্টা করছি বন্ধুরা। এবার একটা লাঠি আনতে হবে, লাঠিটা আগে নিয়ে আসি। এই দেখো গোড়াতে এই লোহার রডটা পুঁতে দিয়ে মাটিতে, তারপর তার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পান গাছের লতাটাকে চেষ্টা তো করলাম উপরে ওঠানোর জন্যে। দেখা যাক কতটা কি করতে পারি। এই দেখো এইভাবে তো আপাতত করে রাখলাম। এই যে আর এই গাছটার অবস্থা দেখো, দাঁড়া দেখাচ্ছি গাছ থেকে। এই দেখো একটা পাতা বাকি আছে, সব পাতা চলে গেছে, জানি না কি হয়েছে। তবুও এর সঙ্গে পেঁচিয়ে রেখে দিই, এই জন্য না ভালো লাগে না জানো তো। ওই দুঃখেও না আরও আমার পাতা বাহারের নেশা হয়েছে। ফুল গাছে বড্ড ঝামেলা, পাতা বাহারে কোনো ঝামেলা নেই। 100 টাকা করে কিনে এনেছি দুটো গাছ, 200 টাকা দিয়ে। যদি না বাঁচে কেমন লাগে বল। এই গাছটাতে দেখে একটুখানি পাতা আছে, মনে হয় এই সময় পাতা ঝরে, জানি না কি হয়, কেন ঝরছে। তবু ওই যেখানে তার দিয়ে টানা দিয়ে রাখি, যদি হয়তো হবে। দেখো এরকম করে দিলাম, টানা দিয়ে দিলাম, জানি না। আর এই মাটিগুলো না খুরপি আনা হয়নি, স্টোর রুমে আছে, হাত দিয়ে একটু খুঁড়ে দিচ্ছি। এবার ঘরে গিয়ে না বাজারটা উঠিয়ে নিই। বড় বাজার নিয়ে এসছে, বাজার নিয়ে এসছে, সবজি ছিল না একদম, অল্প করে এনেছিল, শেষ হয়ে গেছিল। আর এখন না অল্প অল্প সবজি আনতে পারি, এক গাদা সবজি এনে লাভ নেই, নষ্ট হয় গো। বরবটি এনেছে, দেখি আজকে কি কি করি। বরবটি এনেছে 2 আটি, কলমি শাক, কলমি শাকটা করবো। 2টো চিচিঙ্গা না আরও 2টো আনতে হতো। এই বাক্সগুলো কিনে আমার যে কি উপকারে লেগেছে গো বন্ধুরা। একটু ছোট ছোট করে কেটে সবজিগুলো রাখতে হয়, কিন্তু সবজি একদম টাটকা থাকে। শুধু একটাই কি, সবজিগুলো একটু ছোট করে রাখতে হয়, নইলে সবজিগুলো একদম টাটকা থাকে। এই একটু ঝামেলা যে সবজিগুলো আমাকে একটু ছোট করে রাখতে হচ্ছে, নইলে দেখতেও কত সুন্দর লাগছে, একদম গোছানো। ফ্রিজটা জানো তো খুব ভালো লাগে এখন, ট্রের ভেতরটা দেখতে। আর সবজিগুলো একদম টাটকা থাকে, নষ্টই হয় না। আর আজকে তো শনিবার, তাও বরকে দিয়ে মাছ আনিয়ে রেখেছি, কাতলা মাছ আনিয়ে রেখেছি। তার কারণ কালকে তো ছোটো মারা চলে যাচ্ছে এখান থেকে। এবারে তো এসে সকালবেলা তো ওরা কিছু খেয়ে বেরোবে, আর আমাদের বাড়ি থেকে তো জানোই তো অনেকটা দূর, যে এসে খেয়ে তারপর বেরোবে সেটা হবে না। তার থেকে এই ভালো না যে আমি এখান থেকে রান্না করে সকাল সকাল চলে যাবো, ওরা 11টা নাগাদ বেরোবে, সকাল সকাল রান্না করে নিয়ে চলে যাব, তারপর 2টি ঝোল ভাত খেয়ে চলে যাবে। মাংস খেতে বলেছিলাম, কিন্তু মাংস বললো, দিদিভাই বললো না মাংস খেয়ে বেরোবো না। ঠিকই আছে, মাংস খেয়ে বেরোতে হবে না, মাছটা শুভ তো মাছের ঝোল ভাত খেয়ে বেরোবে, তার জন্য মাছটা আনিয়ে রাখলাম। আজকে এটাই আমার ব্রেকফাস্ট। দুধের 1 কাপ ভরা ভরা, কি একদম ওভার হয়ে গেছে, সাইডে পড়ে গেছে প্লেটের। তো ওরকম ভরা ভরা 1 কাপ দুধের চা আর মুড়ি কলা। এর সাথে দুধের চাটা, মুড়ি আর সিঙ্গাপুরি কলা ঠিক আছে, দুধের চাটা
অদ্ভুত মিল, কিন্তু আমার সিঙ্গাপুরি কলা খেতে ভালো লাগে। আর রোজ রোজ না আমার সকালে রুটি পরোটা ভালো লাগে না খেতে। ওই যে বললাম রুটিটা খুব একটা, বলেইছি তোমাদেরকে আগে যে আমার রুটি খুব বেশি ভালোবাসি না, তার থেকে এটা অনেক বেটার আমার কাছে। আর আজ বিকেলে আবার যাব কল্যাণ গ্রামে, গতকালকেও গেছিলাম, আজকেও যাব। মঙ্গলবার বাড়িতে এসেছি, বুধবারও গেছি। জানো তো আজকাল না আমরা দুমদাম কাউকে কিছু বলে দিই, সম্পর্ক টিকিয়ে রাখতে পারি না। আমরা যখন কাউকে কিছু কথা বলি, আমি আমাকে দিয়েই বলছি, অন্যকে দিয়ে তো বলবো না। আমরা বুঝতেই পারি না কতটা আঘাত দিয়ে ফেলছে, আঘাতটা সে নিতে পারবে কিনা, বা তারপর সে আর ওই যে আগের ব্যাপারটা, আগের ফিলটা আসবে কি নাকি, আসবে কি না, দোষগুণ দেখি না, তার আগে দোষ দিয়ে থাকি। সেইখানে আমরা দুটো পরিবার এত মিলেমিশে ছিলাম। ক্রেডিট তো অবশ্যই আমার শ্বশুরমশাই, কাকা, ছোটো মা, আমার শাশুড়ি মা, তারপর দুই ভাই, বর আর ভাসুর। তো ক্রেডিট তো এদের আছেই, তার সাথে কিন্তু আমাদের দুই বউর ক্রেডিটও কম নয়। আমরা দুই বউ এমন এতটাই মিলেমিশে রয়েছি, আজকে 28 বছর, আর দিদিভাই বোধহয় 31-32 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। কোনোদিন আমাদের গল্প শেষ হয় না, যাওয়ার মধ্যে না আরও গল্প জমে। খারাপ তো অবশ্যই লাগছে। আর আজকে না ওই যে দোকান থেকে মিষ্টি নিয়ে যায়, সেখান থেকে মিষ্টিও নিয়ে যাবো। আগের দিনও নিয়ে গেছি, শেষবারের মতো কল্যাণ গ্রামে মিষ্টি নিয়ে যাওয়া। গতকাল থেকে জানো তো স্টোর রুমটা নিয়ে পড়েছি। গতকালকে কত জিনিস বিক্রি করে দিয়েছি, কত জিনিস ফেলে দিয়েছি যেগুলো একদম নষ্ট হয়ে গেছে জল পড়ে পড়ে। তারপর অনেক জিনিস তো বলছে না বিক্রি করে দিয়েছি। তারপর আজকে ওই দিকটা সেরে আবার একটু স্টোর রুমে চলে এলাম। এরকম রোজ দিন যদি করতে থাকি না, স্টোর রুমটা পুরো পরিষ্কারই করে নেব। প্রথমে ভেবেছিলাম বিনোদকে নিয়ে তারপর পরিষ্কার করব। বিনোদকে একদিন লাগবে গুছিয়ে পরিষ্কার করতে, কিন্তু আগে ভাবলাম না, আমি কোনটা ফেলবো কোনটা রাখবো, আগে আমি নিজেরটা নিজে করে নিই, তারপর বিনোদকে একদিন ডেকে ঝেড়ে পুছে পরিষ্কার করে নেওয়া যাবে। আমি জানো তো এরকমই, মানে নিজের কাজ না একটু নিজে করতে ভালোবাসি। এখন নেহাত চুমকিদি না আমার খুব শরীর খারাপ যখন, তখন এসেছিল আমার কাছে, তাই জন্য চুমকিদিকে ছাড়িয়েও ছাড়াতে পারি না, রেখে দিয়েছি। কারণ ওই যে একটা মায়া পড়ে গেছে। এটা তো বন্ধুরা একদিনের কাজ নয়, আগেও বলছি যে একদিনের কাজ নয়। তবে জানো তো এটার এই পর্যন্ত, একদম এই পর্যন্ত আবর্জনা, একদম এই দরজা পর্যন্ত ঠাসা ছিল। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি প্রচুর হাবিজাবি বিক্রি করে দিয়েছি। প্রচুর কিছু ছিল, একটা পুরনো টিভি ছিল, ডিশ অ্যান্টেনা ছিল, সব বিক্রি করে দিয়েছি। উপরটাও খালি করে দিয়েছি। গ্যাসের ওভেন ছিল বহু পুরনো, সব বিক্রি করে, এই কোণাতে তো ভর্তি ছিল, একদম একটা ট্রাঙ্ক ছিল, সব বিক্রি করে দিয়েছি। এখন এই জিনিসগুলো আছে, এর মধ্যে আরও কিছু বাতিল হবে, আরও কিছু গোছানো হবে। এই উপরগুলোতে পুরো জিনিস ঠাসিয়ে গুছিয়ে রাখতে হবে একদম। এইখান দিয়ে কিচ্ছু গোছানো হয়নি, তবে হ্যাঁ কিছুটা খালি হয়েছে। ওই দেখো, তো বুঝতে পারছো যে জালি, ওই দেখো এই দেখো, এই জালিগুলোতে না পুরো দিয়ে জল পড়ে, আগে এরকম ছিল না। এই দিকটা তো পুরো জালি হয়ে গেছে, পুরো জাল হয়ে গেছে, মশারি হয়ে গেছে উপরের ছাদটা আর কি, যার জন্য এই অবস্থা হলো গো। দেখা যাক, এটা এখনই পারবো না, একটা বছর এখনও সময় লাগবে। কারণ অন্য কিছু ঘরের কাজ না খুব সাংঘাতিক রূপে খারাপ হয়ে আছে, সেটা আগে এই শীতেই ঠিক করতে হবে, নইলে কেলেঙ্কারি ওটা। তারপর এই ছাদটাকে দেখি। কী যে ঢুকিয়ে রাখি না বন্ধুরা, এক্সট্রা এত জিনিস ঢুকিয়ে রাখি স্টোর রুমে, ভাবি এটা কাজে লাগবে ওটা কাজে লাগবে, রেখে দিই, দরকার লাগলে কোথায় পাবো, এই করে জানো তো ক্ষোভটা ভর্তি হয়ে থাকে। গতকালকে তো মানে ওরকম 3 পোটলা ফেলেছি, আজকেও দেখো কত কিছু বাইরে ফেলে দিয়ে এলাম। আর সকালের দিকের পর বন্ধুরা, এখন বিকেল 4:30 বাজে। আমি দেখো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি যেমনটি বলেছিলাম কাকার বাড়িতে। কেন যাচ্ছি সে তো জানোই,
আর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। আর একটু বেলা থাকতে থাকতে যাচ্ছি, সন্ধ্যের সময় গেলেও পারতাম, অনেকটা রাত্রির থেকে আসতাম, রাত্রি 9টা-10টায় ফিরলেও কোনো অসুবিধে ছিল না, কিন্তু এখন একটু বেলা থাকতে থাকতে যাচ্ছি। আর সেটা কেন যাচ্ছি চলো তোমাদেরকে যেতে যেতে বলছি। এখন যাওয়া যাক, কারণ একটু আলো থাকতে অন্তত আমার ওখানে পৌঁছানো দরকার। চলো। আমি দিনের আলো থাকতে থাকতে কেন কাকার বাড়িতে যেতে চাইছি সেটা বলছি। তার আগে বলি, আজ না আমাকে একটু তাড়াতাড়ি ফিরতেও হবে, কারণ বাড়িতে এসে আজকে আমার বোনের বাড়িতে যেতে হবে। টিঙ্কুর বাড়িতে আজকে বেশ বড়সড় করে সৎসঙ্গর অনুষ্ঠান হচ্ছে, মানে 150 লোকের মতন ওদের নিমন্ত্রণ করেছে, গুরু ভাই গুরু বোনদের। তো সেই অনুষ্ঠান হচ্ছে, সেখানে তো যেতেই হবে। আর অনুষ্ঠানটা মিশন নামে, সৎসঙ্গটা মিশন নামে দিচ্ছে, ওখানে কীর্তন টীর্তন হবে, অনেক কিছু হবে। তো সেখানে তো এসে যেতে হবে। আর দিনে দিনে যাওয়ার না আর একটা কারণ আছে, তার কারণ হলো কাকার বাড়িটার একটু বাইরেটা ভিডিও করতে চাই। কি বলো তো, আমিও না 28 বছর ধরে এই পরিবারের সঙ্গে যুক্ত। তো পরিবারের লোকজনের তো খারাপ লাগছে, তার সাথে আমার খারাপ লাগাটাও হয়তো কোনো অংশে অতটাও কম নয়, আমারও খুব খারাপ লাগছে। খুব খুব ভাব ভালোবাসা ছিল, খুব মিল ছিল, খুব মানে হৃদয়ের সম্পর্কে ছিল ওদের সাথে। চলে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আর যাওয়ার আগে বাড়িটার ভিডিওটা একবার করে রাখি, আমার ইউটিউবের পাতায়, আমার এফবির পাতায় তোলা থাকবে, যখন যার ইচ্ছে করবে খুলে খুলে দেখতে পারবে, আমিও কাউকে কাউকে দেখাতে পারবো। আমি আগে হলে কি করতাম জানি না, যখন আমি ভিডিও করতাম না, এখন তো আমি ভিডিও করি, ব্লগ করি, তো এত সুন্দর স্মৃতিটা আমি আর হাতছাড়া করতে চাই না, ধরে রাখি, স্মৃতি করে রাখি। যখন ইচ্ছে করবে সবাইকে দেখাবো, যখন ইচ্ছে করবে নিজে দেখে নেব। আর জানো তো, এই রাস্তা থেকে গিয়ে পকেট গেট বলে একটা জায়গা আছে, সেখানে একটা মিষ্টির দোকান, পাঠচক্র, রামকৃষ্ণ পাঠচক্র, যেখানে এর আগের ব্লগে আমার আছে, সেখানে একটা মিষ্টির দোকান আছে। আজকে শেষবারের মতন কল্যাণ গ্রামের জন্য শেষবারের মতন ওখান থেকে মিষ্টি নিয়ে যাব। যতবারই ওখানে যাই ওই দোকান থেকে মিষ্টি নিয়ে, গরম গরম রসগোল্লা, পান্তুয়া পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আমরা যাই ওখানে কাকার বাড়িতে। ওরাও যখন আসে তখন ওখান থেকে নিয়ে আসে, জানে যে আমরাও ভালোবাসি ওই দোকানের মিষ্টি। তো লাস্টবারের জন্যে কল্যাণ গ্রামের জন্যে ওই দোকান থেকে মিষ্টি নিয়ে তারপর ঢুকবো। আর এই ঢুকছি বাড়িতে। একটু বেলায় আসতে চেয়েছিলাম, কিন্তু সেই বেলা হলোই না, দেরি হয়ে গেল। আর যখন সন্ধে সন্ধে লেগেই যাচ্ছে না, আগে তোমাদেরকে না এই বাড়িটা শেয়ার করে নিই। এই দেখো, এই যে এখানে এই গেট, এই দেখো এখান থেকে কুয়োপাড়, এখানে পুরো রাজপ্রাসাদের মতন বিশাল বাড়ি। বাড়ি থেকে ঠিক টাইমলি বেরোলেও জানো তো, কাকার বাড়ি আস্তে আস্তে না আমার আজকে বেশ টাইম লেগে গেল। রাঁচি মোড় থেকে আমি পুরো হেঁটে এসেছি, কারণ ওখান থেকে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, টোটো অটো আজকে কিচ্ছু পাইনি। আর এদিকে দিব্যকে আমি ফোন করিনি, কারণ আজকে বড্ড ব্যস্ত, ওদের প্যাকিং চলছে, এই সময় কি আমাকে নিয়ে আসতে ফোন করা যায় বলো, তাই জন্য ওকে ডিস্টার্ব করিনি। আর এটা হলো কাকার বাড়ি। কত বড় বাড়ি তোমরা দেখেই বুঝতে পারছো। আর এত বিশাল বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে দু কামরার ফ্ল্যাটের বাসিন্দা হবে, 2 কামরার ফ্ল্যাটের সংসার হবে। এত বড় বাড়ির সংসার নিয়ে গিয়ে কিচ্ছু করার নেই। এখানে কেনই বা থাকবে, কেনই বা পড়ে থাকবে? যাদের জন্য থাকবে তারাই তো নেই। ছেলেটারও বাইরে কাজ, তাহলে এখানে কেন পড়ে থাকবে দুটো মানুষ বলো? ছোটো মার বয়স হয়েছে, দিদিভাইয়ের শরীর ভালো থাকে না, ওদের কলকাতা যাওয়াটা খুব দরকার ছিল। নাও লাস্টবার রসগোল্লা, ও পাঁচটা বাড়িতে ঢোকার আগ মুহূর্তে জানো তো ঠিকঠাকই ছিলাম, কিন্তু তারপর যখন এই লন্ডভন্ড অবস্থা দেখলাম না, খুব খারাপ লাগছিল। এতটাই খারাপ লাগছিল যে দিদিভাই আমি দুজনে কেউ কারোর সঙ্গে কিছুক্ষণ কথাই বলছিলাম না। আর ইনি হলো দিদিভাইয়ের পাড়াতেই থাকে, চলে যাবে তো তাই দেখা করতে এসেছে। দাদাভাই ছিল খুব শৌখিন মানুষ, আমার শ্বশুরমশাই মানে জ্যাঠার মতো শৌখিন মানুষ ছিল। বাড়িটা কাকার হলেও যত্ন করে সাজিয়েছিল দাদাভাই। এই এক একটা জিনিস করতো, আর আমাদের বাড়িতে যেত তো খুব, সপ্তাহে 2 দিন 3 দিন করে যেত আর বলতো, জানো তো এটা করেছি ওটা করেছি, গিয়ে দেখে আসবে। আমার জানো তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এগুলো দেখছিলাম না, ওই কথাগুলো মনে পড়ছিল। কত যত্নের না এই জিনিসগুলো, কত শখ করে নেয়, দেয়ালের শোকেস টোকেস এগুলো সব করেছিল, আর সব খুলে খুলে নিয়ে যাচ্ছে। আগে না বড় খুব আসতো এই বাড়িতে, দাদার ভাই দুজনে তো বন্ধু ছিল। যেদিন থেকে দাদা গেছে না,
বর কোথাও গিয়ে একটা ভেতরে কিছু আঘাত লেগে গেছে, ও আর আগের মতো নেই। এই যে ছোটো মারা চলে যাচ্ছে, ও জানো তো একদিনের তরও এখনো আসেনি। ঠাকুমা কোথায় রে? ঠাকুমা এখানে নেই না, দেখছি না তো। তাহলে নিচে মনে হয়। নিচেও তো দেখলাম না। ও ছোটো মা, কোথায় তুমি? ও আচ্ছা আচ্ছা, এগুলোও তো গোছানো হয়ে গেছে। ও ছোটো মা, ও ঠাকুর, ও ওইগুলো তো গুছাবে। ও তোমাদের শিবটা তো খুব বড়, সেই তো সুন্দর শিব। ও যে এই তো শিবলে ওখানে পরে নেমে তো বুড়ি। খুব সুন্দর। এটা কোথাও দেবে না, হ্যাঁ কোথাও দেবে না, রেখে দেবে। হ্যাঁ আর বুড়িদি যদি না নেয়, কোথাও পুটলা করে রেখে দেয়, তো আমাকে দিয়ে দেবে, আমি পুজো করবো। হ্যাঁ এটা খুব সুন্দর শিব। তো এই যে নিয়ে যাবে, নিয়ে গেছে ঘন্টাটা ছিল। হ্যাঁ ঘন্টা ছিল তো, ঘন্টাটা নিয়ে গেছে। এখন এই আচ্ছা। শিবটি দেবে। হ্যাঁ। এই ঠাকুর এই মাটিটা মাটিটা তো ওটা তো নিতেই হবে। ওই যে দেখো না, কি করে গাড়িতে উঠবো পাশে এখন বুঝতে পারি না। গাড়িতে উঠতে হবে কি করে? হারালাম, ছেলে হারালাম, বাড়ি হারালাম, সংসারে ছেড়ে দিয়ে আমি বাড়ি ছেড়ে চললাম। দেখো পায়রা, দেখো কি ভাল লাগছে। এরাই বা খাবে কি, সেটাই ভাবছে। নিজের বাড়ি। এত বড় বাড়ি রেখে 2 কামরার ফ্ল্যাটে চলে যেতে হচ্ছে। এর শান্তি আর শান্তি। গাড়ির জন্য মানে কোথায় গাড়ি? আমার বাইকটা ও তো অনেক একটা জায়গা লাগবে, বাইক তো নিয়ে যেতেই হবে। হ্যাঁ, বাইক নালে চালিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ পাগল চাই অনেকে অবশ্য। বাইক সম্পত্তি এটা, সেটা ঠাকুমার না? এটা কি ঠাকুমার সম্পত্তি নিয়ে নাও। আসি, সাবধানে দেখো। এগুলো আমি কি না ওইটা পুটিং লাগালে হ্যাঁ আমি সব করে দেবো, আমি পারি। কাঠের গুঁড়ো পুরো আঠার সাথে মিশিয়ে এ আমি ওস্তাদ। আসি। ঠিক আছে, সুসংখ্যা করে চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের হাসি করে তুমি এদিকে চলে এসো। তবে গাড়িতে ওখানে যাবো। কোনোদিনও গল্প শেষ হয়নি আমাদের, আজও শেষ হয়নি, শেষ হয় না। আবার এই দাদাভাই মনে আছে সে 11টার সময় বলতো, রাত্রি 11টা বেজে গেল, মাঝে মাঝে সেই ওর সাথে গল্প করতে করতে এসে নিজের ভাইদের সাথেও না মিলমিশ থাকে না আমাদের সাথে, যেটা 2 বাড়িতে ছিল। আমরা পুরোনো জিনিস কিন্তু মেনটেন করে চলেছি। তোমাদের যেমন জালে জালে মিল ছিল, তেমনি আমাদেরও রয়েছে। আশা করি ছেলে মেয়েরাও রাখবে। চাকরি করতো, কোনোদিন আমি কথা কাটাকাটি করি না না না, সেটা আমাদেরও ছিল না। এখন বাড়ি ফিরে আসছি, আর ফেরার সময় দিব্য আমাকে বাড়িতে নিয়ে আসছে। ওর সঙ্গে নানার কিছু গল্প করতে করতে আসছি, আর খুব কষ্ট হচ্ছিল। যাবো আমি আগামীকাল, কিন্তু তাও কষ্ট হচ্ছে। আর বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আগামীতে দেখাবে নতুন আরেকটি ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। বাই, টাটা।